আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে। এর আগের দিন আমরা দেখেছি, আমরা আছি অনুদ্যূত পর্বতে। আগের দিন আমরা দেখেছি যে দ্বিতীয়বার পাশা খেলায় যুধিষ্ঠির পরাজিত হয়ে উনি পাশা খেলার বাজি অনুযায়ী পাঁচ ভাই এবং দ্রৌপদীকে সঙ্গে নিয়ে উনি বনে চলে গেলেন 12 বছরের জন্য। সঙ্গে গেলেন ধৌম্য পুরোহিত এবং অনেক ঋষি মুনি ব্রাহ্মণরাও সঙ্গে গেলেন। কিন্তু সেই দিন রাত্রে, পরের দিন রাত তারা একটা জায়গায় কাটিয়ে পরের দিন সকালে তিনি ব্রাহ্মণ ঋষি মুনিদের অনেক অনুরোধ করে ফেরত পাঠালেন। শুধু তারা চলে গেলেন বনের দিকে। এবং বিদুরও সেখান থেকে ফিরে এসে বিদুর ধৃতরাষ্ট্রকে বর্ণনা দিলেন যে পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী এবং ধৌম্য পুরোহিত কে কিভাবে যাচ্ছিলেন বনের দিকে এবং তার কি নিহিত অর্থ, সেটাও বিদুর ধৃতরাষ্ট্রকে জানালেন। সেই সময় অকস্মাৎ ধৃতরাষ্ট্র বিদুরের কথার মধ্যে অকস্মাৎ কয়েক মুহূর্তের জন্য দেবর্ষি নারদ দেখা দিয়ে বলে গেলেন, ইতঃ চতুর্দশ বর্ষে বিন্নক্ষন্তি কৌরবা দুর্যোধনাপরাধীন ভীমার্জুন বলেন। কয়েক মুহূর্তের জন্য নারদ মুনি উপস্থিত হয়ে বলে গেলেন, আজ থেকে 14 বছর পরে দুর্যোধনের অপরাধের ফলে এবং ভীম ও অর্জুনের শক্তিতে সম্পূর্ণ কৌরব বংশ অবংশে নিহত হবে। এরপরে এক সময় ধৃতরাষ্ট্রকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখে সভা পর্বের 81তম অধ্যায়ে ধৃতরাষ্ট্রকে খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকতে দেখে সেই ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয়, যিনি ওদিকে মহাজ্ঞানী, সেই সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে বললেন, অবাপ্য বসুনাং বসুধাং বসুধাধিপ প্রব্রাজ্য পাণ্ডবান রাজ্যাদরাজন কিম অনুশোচসি। বললেন, হে মহারাজ, হে পৃথিবীর নাথ, ধন সম্পদে পূর্ণ পাণ্ডবদের রাজ্য আপনি হরণ করেছেন, তাদের দেশ থেকে বিতাড়িত করেও আবার আপনার এই কিসের দুঃখ? কিম অনুশোচসি, আপনি আবার মাথা নিচু করে এত দুঃখ কেন করছেন? তবেদং সক্রীতং রাজন মহৎ বৈরমুপস্থিতম বিনাশ যেন লোকস্য সানুবন্ধ ভবিষ্যতি। সঞ্জয় বললেন, এই যে বিষম শত্রুতা উৎপন্ন হলো, এ কিন্তু রাজা আপনারই কৃতকর্ম, আর এর ফলে স্বজন বন্ধু সহ আপনি এবং আপনার বংশের বিনাশ অনিবার্য। ভবিষ্যতে এ বিনাশ হবেই। মহাজ্ঞানী সঞ্জয় আরো বলছেন, খুব সুন্দর এই দুটো শ্লোক বলছেন, যস্मै দেবঃ পৃচ্ছন্তি পুরুষায় পরাভবম বুদ্ধিং তস্যাপকর্ষন্তি শোবাচিনানি পশ্যতি। বলছেন যে ঈশ্বর বা মহাকাল বা দেবতারা যখনই কোনো মানুষকে বিনাশ করতে ইচ্ছা করেন, তখন প্রথমেই তার বুদ্ধিটা কেড়ে নেয়। কারণ বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে, মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ইত্যাদি। এই মানুষের দেহের 7টি স্তর আমাদের উপনিষদে খুব সুন্দর ব্যাখ্যা করা আছে। যাই হোক, বুদ্ধি যখন কেড়ে নেয় তখন কি হয়? তখন সে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম সব উল্টো দেখে। তা দেবতারা কাউকে যখন বিনাশ করতে চান, কোনো মানুষকে, তখন তাকে মেরে ফেলেননি, সেই মানুষের বুদ্ধিটা কেড়ে নেয়।
ব্যাখ্যা করছেন সঞ্জয়, ন কাল দণ্ডমুদ্যম শিরঃ কৃতন্তি কস্যচিৎ। মহাকাল বা ঈশ্বরকে কখনো দেখা যায়নি যে স্বর্গ থেকে নেমে এসে হঠাৎ কোনো মানুষের মাথায় দণ্ডমুদ্যম মানে লাঠির বাড়ি মেরে তাকে মেরে ফেলেছে, এরকম কখনো দেখা যায়নি। মহাকালের শক্তি অন্য জায়গায়। কালস্য বল মেতাবদ বিপরীতার্থ দর্শন। মহাকাল, মহাকালের শক্তি হলো সে সেই মানুষের বিচার বুদ্ধিটাকে উল্টো করে দেয়। আর তার ফলে সে তখন ন্যায় অন্যায়, পাপ পুণ্য, উচিত অনুচিত, নীতি দুর্নীতি সবকিছুই উল্টো দেখে। পাপকে পুণ্য দেখে, পুণ্যকে পাপ দেখে, ন্যায়কে অন্যায় দেখে, অন্যায়কে ন্যায় দেখে। বুদ্ধি কেড়ে নিলেই মানুষের এই অবস্থা হয়। তারপরে তার বিনাশ এমনিই আসে, সেখানে মহাকালের আর কিছু করার থাকে না। তখন ধৃতরাষ্ট্র আবার ওনার সেই যা অভ্যেস, উনি আবার মনস্তাপ নিয়ে বসলেন। ওনারই কৃতকর্ম, জেনে বুঝেই করেছেন, উনি আবার মনস্তাপ শুরু করলেন। অথা ব্রবীণ মহাপ্রাজ্ঞ বিদুর সর্বধর্মবিদ তদ অন্তাস্তু ভরতা যদ বহ কৃষ্ণা সমন্বতা। ধৃতরাষ্ট্র তখন নিজেই নিজেকে বলছেন বা উপস্থিত সঞ্জয়কে বলছেন, সর্বধর্মবিদ মহাজ্ঞানী বিদুর বলে গেলেন যে ওই যেদিন বা যেক্ষণে কৃষ্ণাকে মানে দ্রৌপদীকে সভাগৃহে টেনে আনা হয়েছে, সেইখানেই ধ্বংসের শুরু হয়েছে। সেই কৃষ্ণাই ভারতবর্ষ। আপনাদের আগেও বলেছি, আপনারা শুনেছেন, বহু যুগ যুগান্তর কল্পান্তর আগে ব্রহ্মার কাছেই, ব্রহ্মা যখন সমস্ত দেব ও সুর দৈত্যদের বললেন তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করো এবং মহাযুদ্ধ সংগঠিত করে সবকিছু প্রলয় করে এসো, তখন শ্রীকৃষ্ণ নারায়ণ বলেছিলেন আমি শ্রীকৃষ্ণ হয়ে জন্মাবো এবং সেই মহাযুদ্ধ পরিচালনা, মহাপ্রলয়ের পরিচালনা করব আমি। এবং লক্ষ্মী দেবী বলেছিলেন যে আমি দ্রৌপদী হয়ে জন্মাবো এবং সেই মহাপ্রলয়ের কারণ হব আমি। এবং নিয়তির সেই বিধানই এবারে ফলতে যাচ্ছে। যাই হোক, ধৃতরাষ্ট্র আরো মনস্তাপ করছেন। তস্যা পার্থ পরিক্লেশন ফাংশন্তি হেমর্ষণা কৃষ্ণয় বা মহাশ্বাস পঞ্চলা বা মহারথ। বলছেন দ্রৌপদীর যে লাঞ্ছনা হয়েছে, অর্জুন তা কখনোই মেনেও নেবে না, অর্জুন সেই লাঞ্ছনা ক্ষমাও করবে না। আরো বলছেন বৃষ্ণয় বা মহাশ্বাস পঞ্চলা বা মহারাথ। বৃষ্ণি বংশের মহাধনুর্ধরেরা বা পাঞ্চাল বংশের মহারথীরাও এই জিনিস কখনোই ক্ষমা করবে না। তেন সত্যাভিসন্ধেন বাসুদেবেন রক্ষিতা আগমিষ্যতি বিভৎসু পাঞ্চালই পরিবারী। বলছেন সত্য সন্ধানী মানে সত্যের প্রতি নিষ্ঠা সেই অর্জুন বাসুদেবেন রক্ষিতা, যিনি বাসুদেবের বন্ধু বা বাসুদেব যার বন্ধু, আগমিষ্যতি তিনি আসবেন বিভৎসু, বিভৎসু রূপে পাঞ্চালই পরিবারিত, পাঞ্চাল বংশের সমস্ত মহাযোদ্ধাদের সঙ্গে নিয়ে অর্জুন আসবে। এই কথা বিদুর বলে গেলেন। এবং শেষে ধৃতরাষ্ট্র আরো বলছেন তেষাং মধ্যে মহেশ্বাস বিমর্ষেন মহাবল আগমিষ্যতি ধন্যানুগদাং দণ্ডমিবান্তক। বলছেন সেই মহাবীরদের মধ্যে ভীমসেন আসবে যমের মতো, ধুন্যানুগদাং গদা ঘোরাতে ঘোরাতে, যমরাজের মতো গদা ঘোরাতে ঘোরাতে ভীমও আসবে, অর্জুনও আসবে পাঞ্চাল রাজা বিষ্ণু বংশের রাজাদের সঙ্গে, ভীমও আসবে গদা ঘোরাতে ঘোরাতে। তখন কি হবে? তত
গণ্ডিব নির্ঘোষং শ্রুত্য়া পার্থস্য ধীমত গদা বেগং চ ভীমস্য নালং ষড়ুং নরাধীপ। যখন অন্ডুবের অর্জুনের গান্ডি নির্ঘোষ করবে, গান্ডীর অর্জুনের গান্ডীব ধনুকের আওয়াজ পাওয়া যাবে, সেই আওয়াজ শুনে আর গদা বেগঞ্চ ভীমস্য, আর ভীমের ওই প্রচন্ড গদা দেখে এই পক্ষের কোনো রাজা মহারাজা আর যুদ্ধে তিষ্ঠতেই পারবে না। এটা বিদুর বলে গেছেন ধৃতরাষ্ট্র। এইখানে আমি সভা পর্ব শেষ করব। এরপরে আসবে বনপর্ব, যেখানে আহ পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী 12 বৎসর বনে রইলেন, সেখানে কি হলো। বনপর্বের নিজস্ব, ওই পর্বটারই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা পরের দিন আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি সভা পর্ব। কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব। আর শেষোক্ত আমার একটা নিজস্ব অনুরোধ যেটা ছিল, যে দেখুন, সনাতন ধর্ম আকাশের মতো বৃহৎ, সমুদ্রের মতো বিস্তীর্ণ, এবং তার মধ্যে আমার এই সামান্য প্রচেষ্টা হয়তো একটা জলের বিন্দুর মতো নয়। তবু যদি আপনাদের কারো ভালো লাগে আমার এই প্রচেষ্টা, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট বা মন্তব্য, বা বড়জোর আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখলে আমি জানতে পারবো যে কত লোকের কাছে এটা পৌঁছচ্ছে, এবং সেটা অবশ্যই আমাকে অনেক উৎসাহ দেবে। নমস্কার। আজকের সভা পর্ব এখানেই সমাপ্ত করলাম। এর পরের দিন আমরা বন পর্বে চলে আসবো।